এখানে থাকবে থাকবে ঠিক আছে, কিন্তু তুমি মেঝেতে শোবে, ওকে? আর আমাকে কোনোভাবে টাচ করবে না। কি ছবে না আমাকে, তুমি ছবে না, ছবে না, ছবে না। না ছুলে কি করে হবে? কি করাবে? কি বলছি বলছি ওই 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 যে বিয়ের পর কি সব খেলা হয় না, টোপর ছিঁড়ে জলে দিয়ে কিরকম ওসব হাতে হাতে যদি ছোঁয়া লেগে যায়। হাতে হাতে ছোঁয়া লেগে যায় না? খুব শখ, হাতে হাতে ছোঁয়া লেগে যাবে। এই যে শোনো, তোমার সাথে আমি কোনো খেলা খেলবো না। খেলা খেলবে আমার সাথে, খেলা খেলবে, খেলা খেলবে আমার সাথে। কোথায় যাচ্ছেন? ওয়াশরুম যাচ্ছি, ওয়াশরুম। ওকে? বাথরুম মানে কি? ওয়াশরুম নয়, ওয়াশরুম, ওয়াশরুম। কি হবে কি জানি, মেয়ে তো মেয়ে নয়, একেবারে একেবারে রণরঙ্গিনী, নররূপী রাক্ষসী, নররূপী রাক্ষসী। কি বলে তুমি আমাকে? শুনতে পেয়ে গেছো? কি বললে? কি বললে? কি বললে? না 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 কি? না, নারী, নারী, অপরূপা এক নারী। আচ্ছা, অপরূপা এক নারী, ইডিয়েট একটা। হ্যালো গঙ্গা, পৌঁছেছিস? ভালো আছিস তো বাবা? মা, মা আমি খুব ভালো আছি গো। আরে খাওয়া দাওয়া কিছু জুটেছে? হ্যাঁ গো মা, আমার শাশুড়ি মা উনি খুব ভালো, আমাকে মিষ্টি খাইয়েছেন, লুচি তরকারি খাইয়েছেন, এখন বেলের পানা ঘোলের শরবত খাওয়াবেন, আর দুপুরের জন্য অনেক ভালো ভালো রান্না হয়েছে গো, অনেক ভালো খাওয়াবে, অনেক যত্ন করছে আমার। আর এই বাড়িতে যারা আছেন তারা সবাই সবাই খুব ভালো মানুষ। আর তোর বউ? হ্যাঁ, আমার বউ, আমার বউ। এই বউ বউ করছো কেন? আমার ড্রেসটা ফেলে গেছি। কি? পোশাক পোশাক পোশাকটা ফেলে এসেছি, ড্রেসটা দাও না। ও গঙ্গা, ধুকপুক আওয়াজ হচ্ছে কিসের? হ্যাঁ, আমার হৃৎপিণ্ডটা লাফাচ্ছে গো। এই হৃৎপিণ্ডের বাচ্চা! আরে কি বলছে? লাফাচ্ছে। কি কি লাফাচ্ছে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের বাচ্চা, আমার জামাটা দাও, বেরোতে পারছি না। দিচ্ছি দিচ্ছি। বোমা, বোমা হাত বাড়িয়েছে গো। হাত ধরিয়েছে মানে? বাথরুমে ফোকর দিয়ে হাত বের করেছে, পুরো পুরো হাত দেখতে পাচ্ছি। হাত দেখতে পাচ্ছিস মানে? কি হয়েছে দিদি? বলছে পুরো হাত দেখতে পাচ্ছে। কার হাত দেখতে পাচ্ছে? আরে কি হয়েছেটা কি? ওই বাথরুম থেকে বৌমা হাত বাড়িয়েছে। হ্যাঁ মা, কি বলছো? বলছি যে তোমার বউ আবার বেদনি হয়ে যায়নি তো? হ্যাঁ, এই ছোটবেলায় গল্পে পড়েছিলাম আমি। হ্যাঁ, এরকম লম্বা হাত বাড়িয়ে মাছ চাইছিল। হ্যাঁ, সেই হয়ে যায়নি তো আবার? রাম 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 রাম। না না, পেতনি না, পেতনি না। এই কি আছে? তাড়াতাড়ি দাও, আমি চেঞ্জ করব। আগে দি মা গো, মা আমি এখন রাখছি। হ্যাঁ রাখছি। রাম 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 আসছি। তাড়াতাড়ি দাও। এই নিন। দি সুন্দর,
নরম মোমের মতো পরীর মতো হাত আমার বউয়ের। মা পরীর গল্প বলতো, আমার জীবনেও কি তার মানে পরী এলো? বাবা, মরে গেলাম। কবে থেকে খোকাকে বলছি একটু ডাক্তারখানা নিয়ে চল, আমার হাড় গোড় সব ব্যথা হয়ে গেল। ও বাবা, উঠতে গেলে পায়ে ব্যথা, বসতে গেলে পায়ে ব্যথা, আর পারি না। আমি আপনার পায়ে একটু মালিশ করে দেবো? নাচ জামাই তুমি? না বাবা, তুমি আমার নাচ জামাই, তুমি কি করে মালিশ করবে? তাতে কি হয়েছে, আমি আপনার পায়ে মালিশ করে দিচ্ছি। না আপনি বসুন না, বসুন না বাবা, ও কথা বলতে নেই, তুমি আমার নাচ জামাই। আপনি বসুন না। আমি না খুব ভালো টোটকা জানি, এমন সুন্দর মালিশ করে দেব ভাবতেই পারবেন না। দেখবেন পায়ে ব্যথা একেবারে ঠিক হয়ে যাবে। আমার মায়ের পায়েও তো ব্যথা হয় ওই পূর্ণিমে অমাবস্যায়, তখন আমি টোটকা বানিয়ে মালিশ করে দিই, একেবারে ঠিক হয়ে যায়। দেখি দেখি আপনার পায়ে কি হয়েছে। ছি ছি, তুমি মেঝেতে বসছো কেন? তুমি এবারে জামাই। জামাই? হ্যাঁ। জামাই কোথায়? 30 দিনের জামাই বলুন, এই আছে এই নেই। আসলে কি জানেন, ওপরওয়ালা যিনি ভগবান আছেন তিনি সব দেখেন। আমি তো ঠকিয়েছি আমি, কিন্তু বিশ্বাস করুন আমি না ঠকাতে চাইনি। আমাকে জিজ্ঞেস করলো বহুরূপী সাজবে, আমি বলেছিলাম সাজবো। টাকা পাওয়া যাবে তো, আমার বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল, তাই রাজি হয়ে গেলাম। তখন না আমি সত্যি বুঝতে পারিনি যে আসল বর সাজিয়ে দেবে। আপনার নাতনির জন্য আমার খুব কষ্ট হয় জানেন। কিন্তু যখন আমার শ্বশুর মশাইয়ের সাথে ওনার শর্ত ফুরিয়ে যাবে, তখন আমি নিজে ওনাকে ওই শ্যামী বাবুর কাছে নিয়ে যাব। হ্যাঁ, দুজনকে পাশাপাশি দাঁড় করাবো। একদম রাজ্য টক মনে হবে। তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাদের বিয়ে দেব। কি বলছো কি বাবা? আমি কি কিছু ভুলচুক করে ফেললাম? না বাবা না, তুমি কিচ্ছু ভুল করনি। ভুল করেছেন তোমার শ্বশুর মশাই। তুমি নিজে দাঁড়িয়ে বিয়ে দেবে? আগে তখন তো চুক্তি শেষ হয়ে যাবে না। আমি তো চুক্তির বর। ড্যাডি, সম্মান অসম্মানের এখানে কোনো জায়গায় আসছে। আমি ঠিকঠাক আমি টলারেট করতে পারছি না, সহ্য করতে পারছি না। আমি যাকে আজ সহ্য করতে পারছিস না, একদিন তাকেই খুঁজবি। ওই ওপরে বসে যিনি ভাবছেন, তার ভাবনার ওপরে কেউ কিচ্ছু করতে পারে না। তিনি ভেবেছেন তোর সঙ্গে ওর বিয়ে হবে, তাই হয়েছে। গঙ্গারাম গঙ্গারাম